আসসালামু আলাইকুম। আমি এস ফারদিন আহমেদ, গ্রেপ ইঞ্জিনিয়ারিং থেকে। তো বরাবরের মতো আমি আজকে আরও একটি প্রোডাক্ট সম্পর্কে আপনার আলোচনা করব। তো আপনারা জানেন যে আমরা এই চ্যানেলে আমরা বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করি, বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে। তো আমি বিগত কয়েকদিন ধরে আপনাদেরকে এনএসি কোম্পানির যেসব প্রোডাক্ট আছে সেগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এরপর আমরা সিনজেন্টা, বায়ার, মিমপ্রেক্স পর্যায়ক্রমে আরও কয়েকটি কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে আমি পরিচয় করিয়ে দেব। তো আমার এইগুলো কোনো স্পন্সরশিপ ভিডিও না। তো আপনারা যাতে ফসল উৎপাদনের ক্ষেত্রে আপনারা উপকৃত হতে পারেন, আমি সেই বিষয়ে সেজন্য এই ভিডিওগুলো তৈরি করে থাকি। কারণ আপনারা অনেক সময় অনেক পণ্যের নাম জানেন না, বা কোন পণ্যের জন্য কি ধরনের ব্যবস্থা নেওয়া ওষুধ আছে মার্কেটে সেটা সম্পর্কে আপনাদের ধারণা নেই। তো আমি সেই বিষয়ে আপনাদেরকে এই ধারণাটা দিয়ে থাকি। তো আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে এনএসি কোম্পানির সোনার দানা। তো এটা জমিতে আপনারা যদি প্রয়োগ করে থাকেন, আপনাদের অতিরিক্ত রাসায়নিক সারের প্রয়োজন নেই। তো আমরা জানি যে আমরা অনেক সময় অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগ করে আমরা জমির উর্বরতাটাকে এক সময় শেষ করে ফেলি। তো আমাদের এই যে প্রোডাক্টটা মূলত হচ্ছে আমাদের চিনি কলের যে আগ ভাঙানোর পরে যে আমাদের যে ওয়েস্টটা থাকে সেইখান থেকে এই প্রোডাক্টগুলো তৈরি করা হয়। তো আপনারা যখন এই প্রোডাক্টটা মাটিতে সার হিসেবে ব্যবহার করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফসলের উর্বরতা অবশ্যই বাড়বে এবং আপনাদের রাসায়নিক সারটা খুব কম দরকার হবে। পাশাপাশি মাটির ধারণ ক্ষমতা, পানি ধারণ ক্ষমতা বা মাটির যে গুণাগুণ সেটা আবার ফিরিয়ে আনবে। তো আমরা দীর্ঘ সময়ে ফসল উৎপাদনের ক্ষেত্রে কিন্তু আমাদের মাটির গুণাগুণটা কিন্তু চলে যায় একটা সময়। তো আমরা যদি এই প্রোডাক্টটা ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের মাটির গুণাগুণ আবার ফিরে আসবে। তো আপনারা রাসায়নিক সারের আরেকটি বিকল্প এই জৈব সারটা আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি ভিডিওটা আর বাড়াবো না, আজকে এ পর্যন্তই। আশা করি আমি অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে আপাতত আমাদের যে এই চ্যানেলটা আছে, এই চ্যানেলটা শুধু আপনাদেরই চ্যানেল এটা। আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। তো আমি এস ফারদিন আহমেদ, গ্রেপ ইঞ্জিনিয়ারিং থেকে সবাই কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।